বসে খেলে নাকি রাজার গলাও ফুরিয়ে যায়। আর এ তো ক্রিকেট, খেলার বাইরে থাকলে হয় ছন্দপতন, আর দলটা যখন ইন্ডিয়া তখন ছন্দপতনের দল থেকে বাদ পড়াটাই স্বাভাবিক। তাই তো খেলার মধ্যে থাকতে বিরাট কোহলির মতো খেলোয়াড়কেও 15 বছর পর ফিরতে হয় বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে। কোহলি যা করেন, যেখানে খেলেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, হোক সিরিজ কিংবা ঘরোয়া ক্রিকেটের খেলা। এই ব্যাটার জান লাগিয়ে খেলেন, যার প্রমাণ মিলেছে আরও একবার। দিল্লির হয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে গড়েছেন সেঞ্চুরি। 101 বল খেলে করেছেন 131 রানের ডিপিক্যাল কোহলি ইনিংস যাকে বলে। তবে মুড়ি মুরকির মতো শতক করা কোহলি এই ম্যাচ দিয়ে ফর্মে থাকার মেসেজ পাঠিয়েছেন কোচ গৌতম গম্ভীরের কাছে। কোহলির কি আবার মেসেজ পাঠাতে হয় নাকি? এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের জন্য ভারতীয় টি-20 বিশ্বকাপ স্কোয়াডে নজর দেওয়ার অনুরোধ। শুভমান গিলের মতো ফ্যান ফলোয়ার ব্যাটারও বাদ পড়ে গেছেন। দলে ফিরেছেন ফেভারিট 2 বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ঈশান কিষান। কে কখন টিম ইন্ডিয়ায় ফেরে কিংবা বাদ পড়ে তা প্রেডিক্ট করাই তো কঠিন। অপ্রত্যাশিত ঘটনা এড়াতেই হয়তো কোহলি নেমে পড়েছেন বিজয় হাজারেতে। কোহলি ছাড়া 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করবে ভারত, এমন গুঞ্জনও উঠেছিল, কিন্তু সেসব খানিকটা উড়িয়েই দিয়েছেন কোহলি নিজেই। সাউথ আফ্রিকার বিপক্ষে শতক আর ঘরোয়া ক্রিকেটে ফিরেই চমক দেখানো এই ইনিংসগুলো বিরাটিয়ানদের নিশ্চিত করবে। সেই সাথে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে দিবে স্বস্তি, সেরা ব্যাটার আছে এখনও ফর্মে।